হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর নেকটির টিউটোরিয়াল নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন নেকটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং একদমই গোল, কোনো আঁকা-বাঁকা নেই। একদমই পারফেক্টলি যে গোল শেপটা আমাদের প্রয়োজন সেই গোল শেপটাই কিন্তু আছে। এই নেকটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে সাদা আর নীল কালারের সুতা অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো কালারে তৈরি করে নিতে পারেন বা যে কোনো বয়সী বাবুর জন্য তৈরি করতে পারেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি 9টা সুতা ইউজ করছি, সাদা এবং নীল কালার। আর এখানে আমি কাটা ইউজ করছি লোকাল যে 12 নাম্বার কাটা আছে সেই কাটা। তো আমি প্রথমে সাদা সুতাটা দিয়ে চেন তৈরি করে নিব। যত ইঞ্চি প্রয়োজন তত ইঞ্চি চেনের থেকে আধা ইঞ্চি পরিমাণ চেন আমাদেরকে বেশি করে নিতে হবে, কারণ যখন আমরা চেনের মধ্যে ডাবল ক্রোচেট করব তখন আধা ইঞ্চি কিন্তু কমে যাবে। তার জন্য আধা ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। আর সবসময় বয়স অনুযায়ী চেন নিতে যাবেন না, কারণ অনেক সময় হয়ে থাকে বেবি একটু হেলদি হয়ে থাকে, যার কারণে যদি সেই অনুযায়ী নেন তাহলে ছোট কিংবা বড় হয়ে যাবে। অনেকে আছে একদমই চিকন, তো তাদের জন্য আবার এই মাপটায় একটু লুজ হয়ে যায়। তো আপনারা বাবুর যে জামা রয়েছে সেই জামার গলাটার মাপ নিয়ে নিলে সবচেয়ে বেশি বেটার হয়। তা আমি চেন তৈরি করে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। চেনগুলো তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ চেনগুলো তৈরি করে আমি ফিরে আসছি। তো চেন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা 3টি চেন তৈরি করব ডাবল ক্রোচেট করার জন্য। এখন 4র্থ নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোচেট করে নিব। পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোচেট করে নিব। এভাবে করে আমি যতটা চেন স্টিচ রয়েছে সেই প্রত্যেকটা চেন স্টিচের গোড়াতে আমি একটা করে ডাবল ক্রোচেট করে দিব। আমার সেকেন্ড রাউন্ডের কাজ সম্পূর্ণ চেনের মধ্যে ডাবল ক্রোচেট করা। তো আমি সম্পূর্ণ ডাবল ক্রোচেট করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডে আমি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ড শুরু করব। পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেন করে নিব। 3টে চেন করে কাজটি উল্টে নিব। এখন 3টে চেনের গোড়াতে না, পরবর্তী যে চেনের ফাঁকা রয়েছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোচেট করে দিব। তারপর একটি ডাবল ক্রোচেট করব। 3টি চেন সহ আমার মোট 3টি ডাবল ক্রোচেট হয়েছে। এখন 4 নাম্বার ডাবল ক্রোচেট, 5 নাম্বার ডাবল ক্রোচেট করতেছি। এখন 6 নাম্বার ঘরে গিয়ে আমি একই স্টিচে 2টা ডাবল ক্রোচেট করব। 5টি করেছি। এখন 6 নাম্বার ডাবল ক্রোচেটের ঘরে একটি ডাবল ক্রোচেট, 2টি ডাবল ক্রোচেট। পরপর 5টি ঘরে একটি করে 5টি এবং 6 নাম্বার স্টিচে একই ঘরে 2টি ডাবল ক্রোচেট। আবার একটি ডাবল ক্রোচেট, 2টি, 3টি, 4টি, 5টি। এবার 6 নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোচেট। একটি করে নিচ্ছি,
এখন আবার একটি দুটি। এখন আবার পরপর 5টি চেনের উপরে 5টি ডাবল ক্রোচেট করে নিব। 6 নাম্বার ঘরে গিয়ে আমি একই স্টিচে 2টি ডাবল ক্রোচেট করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের মধ্যেই কাজটি করব। প্রথমে পরপর 5টি ডাবল ক্রোচেটের উপর 5টি ডাবল ক্রোচেট এবং 6 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একই স্টিচে 2টি ডাবল ক্রোচেট তৈরি করতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসছি। আমার গলার শেপটা কিন্তু একদম গোল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম গোল শেপ, সুন্দর একটা শেপ চলে এসেছে। এখন পরবর্তী রাউন্ড শুরু করব। পরবর্তী রাউন্ডের জন্য আমি সুতা কেটে নিয়েছি। এখন সুতা অ্যাড করে নেব। লাস্ট যে চেনটি করে সুতাটা কেটে নিয়েছিলাম সেখানেই জয়েন করে দিব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর এখন আমি এখানে চেন করে নিব 3টি। 1 2 3। এখন আমি কাজটি উল্টে নিব। এখন আমি প্রথম চেনের গোড়া বাদ দিয়ে পরের যে চেনের ফাঁকা রয়েছে সেখানে গিয়ে ডাবল ক্রোচেট করে নিব। 3টি চেন সমান কিন্তু একটি ডাবল ক্রোচেট, তো এখানে আমাদের টোটাল 2টা ডাবল ক্রোশে হলো। আরও 3টা করে নিব। পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল ক্রোচেট করে নেব। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন বুতাম ঘরের জন্য। আমি 5টি করছি। 3 4টি ডাবল ক্রোচেট, এই হলো 5টি। ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে নিয়েছি। এখন এই যে 5 নাম্বার ঘরে যাব। 1 2 3 4, 4টা স্কিপ করব। 5 নাম্বার ঘরে গিয়ে একবার ডাবল ক্রোশে করব, সরি ডাবল ক্রোশে না, লুপ, 2টা লুপ হাতে রেখে দিব। এখন আবারও সেমভাবে আরও একবার করব। এই যে এখন আমার 3টি লুপ হয়েছে, দেখেন 1 2 3। এখন এই 3টি একেবারেই প্রবেশ করিয়ে দিব, হয়ে গেছে। এখন আবার 2টি চেন করব। আবার এখানে ডাবল ক্রোচেটের মতো করব, কিন্তু 2টা লুপ হাতে রাখবো। আরও একবার করব। একবার ছেড়ে দেওয়ার পর 3টি লুপ হয়েছে, এখন 3টি লুপ একবারে করে দিব। আবার 3টি চেন করব। আবার নিচের থেকে 4টি ঘরে স্কিপ করব। 5 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোচেটের মতো করে দিব। 2টি লুপ রয়ে গেল, এখন আবারও দিচ্ছি। এখন 3টি লুপ হলো, এখন আবার করে দিব। আবার 2টি চেন করব। আবার সেম ঘরেই আবার 2টি লুপ রাখবো। এখন 3টি হলো, এখন 3টির মধ্যে একবারে সুতা নিয়ে আসব। এভাবে করেই আমি সম্পূর্ণ রাউন্ড করব। তো আমি সম্পূর্ণ রাউন্ড করে দেখাচ্ছি। সম্পূর্ণ রাউন্ড আমি করে নিয়েছি। এখন আমি লাস্টে চলে এসেছি, তো লাস্টের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে 4টি ঘর স্কিপ করে 5 নাম্বার ঘর থেকে আমি ডাবল ক্রোচেট করে দিব। এখানে আমার 4টি ঘর রয়েছে, 4টি ঘরেই আমি 4টি ডাবল ক্রোচেট করে দিব। যেহেতু আমরা চেন গুনে করিনি, তাই 4টি থেকে কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমি 4টি ঘরে 4টি ডাবল ক্রোচেট করে দিচ্ছি। আপনারা চাইলে এই রাউন্ডে এসে কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি কালার চেঞ্জ করছি না, আমি এই সুতা দিয়েই কাজ করব। এখন 3টি চেন করে নিব পরবর্তী রাউন্ডের জন্য। এখন কাজটি ঘুরিয়ে নিব।
আমি যে বাটনের জন্য বোতাম ঘর তৈরি করেছি, সে বোতাম ঘরের 4টি ডাবল ক্রোচেটের উপর 4টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। ডাবল ক্রোচেট করে নিলাম। এখন দুটি চেন করব। এই যে ফাঁকা আছে, এই ফাঁকাতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। এখন এই যে দুটি চেনের যে ফাঁকাটা রয়েছে সেখানে গিয়ে আমি ডাবল ক্রোচেট করে দিব। 1 2 3 4 5 6 টোটাল আমি এখানে এই যে 7 নাম্বার 7টি ডাবল ক্রোচেট করে দিলাম। এখন এই যে ফাঁকাটা রয়েছে এখানে 3টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। আবার পরবর্তী ফাঁকাতে গিয়ে 7টি ডাবল ক্রোচেট করে দিব। পরবর্তী যে শেলটা তৈরি করেছিলাম সেখানে আমরা দুটি চেনের গ্যাপ রেখেছিলাম, সেখানেই এখন 7টি ডাবল ক্রোচেট করে দিব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে বেসিকগুলো দেওয়া আছে। এখন আবার এই 3টি চেনের ফাঁকাতে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন আবার পরবর্তী দুটি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে গিয়ে আবারও 7টি ডাবল ক্রোচেট করে দিব। এই রাউন্ডের কাজ হবে আমাদের 7টি ডাবল ক্রোচেট এবং একটি সিঙ্গেল ক্রোশে। 3টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে হবে সিঙ্গেল ক্রোশে, আর দুটি চেনের যে ফাঁকা রয়েছে সেখানে হবে 7টি ডাবল ক্রোচেট। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো আমার ভিডিওতে বৃষ্টির শব্দ পাওয়া যেতে পারে, তো তার জন্য আমি দুঃখিত। এভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নেব। এই যে আমি এতটুকু দেখিয়ে দিলাম, যেহেতু একই রকম তাই আর বেশি দেখাতে চাচ্ছি না। আমি সম্পূর্ণ রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে সম্পূর্ণ রাউন্ড করার পর কেমন হয়েছে। তো আমি এখানে ডাবল ক্রোচেটগুলো করে রেখেছি, বোতাম ঘরটা তৈরি করে রেখেছি। এখন এই যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে গিয়ে কাজ করব। তখন যেভাবে করেছিলাম ডাবল ক্রোচেটের মতো, কিন্তু দুইটা লুপ আমি হাতে রেখে দিয়েছিলাম। এইভাবে এখানেও দুটি করে নেব। এই যে এখন 3টি লুপ হয়েছে, এখন ছেড়ে দিলাম। এখন আবার দুটি চেন করব, আবারও ডাবল ক্রোচেটের মতো করে দুটি লুপ হাতে রেখে দিব। আরও একটা দিয়ে নিলাম। এখন আমার 3টি লুপ হয়েছে, একবারে ছেড়ে দিলাম। এখন একটি চেন করে যে 4 নাম্বার মাঝের যে ডাবল ক্রোশেট রয়েছে, যেহেতু 7টি, তো 4 নাম্বারটাই মাঝে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আবার একটি চেন করব, আবার এই যে স্লিপ স্টিচ যেখানে করেছিলাম সিঙ্গেল ক্রোচেট, সেখানে গিয়ে আবার একটা শেল তৈরি করব। একবার করে নিয়েছি, এখন আবারও করে নিব, তাহলে আমার হাতে লুপ চলে আসবে 3টি। এখন লুপগুলো ছেড়ে দিব, আবারও দুটি চেন করব, আবার এই শেলটা তৈরি করে নিব। একই ঘরে কিন্তু তৈরি করে নিচ্ছি যেখানে সিঙ্গেল ক্রোশে করেছিলাম। এখন একটি চেন করব, আবারও চেন করে 4 নম্বর ডাবল ক্রোচেটের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। আবার একটি চেন করব। এভাবে করেই এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। ডিজাইনটা খুবই সুন্দর এবং অনেক সহজ। আশা করছি ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে আপনারাও তৈরি করতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আর একটু লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে যে কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। তো এভাবে করেই আমি সম্পূর্ণ রাউন্ড করে নিচ্ছি, যেহেতু একই রকম তাই আর বেশি দেখাচ্ছি না।
এখন লাস্টে চলে এসেছি। লাস্টে এসে আমি একই কাজ করে নিয়েছি। এখন আমি ডাবল ক্রোচেটের ওপর ডাবল ক্রোচেটগুলো করে দিব। তিনটে চেইন করে এখন কাজটি ঘুরিয়ে নিব। আবার বোতাম ঘরের জন্য 4টি ডাবল ক্রোচেট করে দিব। এখন দুটো চেনের যে ফাঁকা রয়েছে সরাসরি সেখানে কাজ করব, তার আগে কোনো চেন করব না। এখন আমি এখানে ডাবল ক্রোচেট করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। টোটাল এখানে আমি 8টি ডাবল ক্রোচেট করে দিয়েছি। এখন আবার পরবর্তী ফাঁকাতে গিয়ে 8টি ডাবল ক্রোচেট করব। মাঝে কোনো চেন বা স্পেস তৈরি করা যাবে না। আপনারা চাইলে এইরকমভাবেই আরও রাউন্ড বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি আর কোনো রাউন্ড বাড়াচ্ছি না, এতটুকুই করব। আবারও 8টি ডাবল ক্রোচেট করে দিব। প্রত্যেকটা ফাঁকাতে গিয়ে 8টি করে ডাবল ক্রোচেট করব। আশা করছি বুঝতে পারছেন। তো এভাবে করেই সম্পূর্ণ রাউন্ডের কাজটি হবে। সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষে আমি ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ। এখন আমি চেনটা আবারও দেখাচ্ছি। একটা চেন করে এখন সুতাটা কেটে দিব। সুতা কেটে দিলাম, আমার নেকটি তৈরি হয়ে গেল। আশা করছি নেকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখুন আমার নেকটি কিন্তু একদম গোল শেপে রয়েছে, কোনো আঁকা বাঁকা নেই, দেখতে অনেক ভালো লাগছে। আপনারাও যদি আপনাদের বেবিদের জন্য এই ধরনের ড্রেস তৈরি করতে চান, তাহলে ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে তৈরি করতে পারবেন। স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। তো আমার কাছে গলার ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার কাজগুলো শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই একটা দিবেন। উৎসাহ না পেলে কাজ করতে ভালো লাগে না। আর যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই এরকম নতুন নতুন টিউটোরিয়াল ইনশাল্লাহ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আজকে এটুকুই ছিল। আজকের মতো বিদায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।